আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দাদের ভিতরে একমাত্র শুধুমাত্র আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। এই কথা কে বলে দিলেন? আসতে বলবেন না, কে বলে দিলেন? এরপর আল্লাহ বলছেন, তিনটা কাজ যারা করবে তাদের কোনো লস নাই। তিজারা মানে হলো বিজনেস, ট্রেড। তিনটা কাজ যারা করবে, এই তিনটা কাজের ফলাফল হলো কোনো লস নাই। দুনিয়ার জিন্দেগিতে আমরা যখন কোনো ব্যবসা করতে যাই, লসের ঝুঁকি নিতে হয়। লসের ঝুঁকি মাথায় নিয়ে ব্যবসা শুরু করে অনেক সময় লসও খেতে হয়। পুঁজি থাকে না, লস হয়ে যায়। কিন্তু আল্লাহ আগে আগাম জানান দিচ্ছেন, বান্দা এমন তিনটি কাজ করবে যে তিনটি কাজের ফলাফল হলো কখনো লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই তিনটা কাজ কি? নাম্বার 1 হলো ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াতলুনা তেলাওয়াত করবে কিতাব, আল্লাহর কিতাবের যারা তেলাওয়াত করবে, কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর হলো কিরাআত। 1 নম্বর কি বলেন? কিরাআত। সুন্দর করে পড়তে হবে, গলত করে নয়, ভুল করে নয়, সহি করে পড়া। কিরাআত। 2 নম্বর হলো তিলাওয়াত। নাম্বার 3 হলো দিরাসাত। নাম্বার 4 হলো তাদাব্বুর। সুন্দর করে কিরাত পড়তে হবে, তিলাওয়াত করতে হবে, অনুশীলন করতে হবে, দিরাসাত, তাদাব্বুর, গবেষণাও করতে হবে। এর একটা যদি বাদ দেই, কোরআনের পরিপূর্ণ হক আমার আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তোমাদের, কি হলো তাদের যারা কোরআনকে নিয়ে গবেষণা করে না? তাদের দিল কি তালাবদ্ধ? অর্থাৎ বান্দার দায়িত্ব হচ্ছে কোরআনের গবেষণা করা, কোরআনের তেলাওয়াত করা, কোরআনকে সুন্দর করে রিসাইট করা, কিরাআত সুন্দর করে পড়া, বোঝা, জানা, অনুশীলন করা। এই হুকুমগুলো আল্লাহ পাক একবার দিয়েছেন না বারবার দিয়েছেন? একবার দিয়েছেন না বারবার দিয়েছেন? আল্লাহ তাআলা প্রথম হুকুম কিন্তু নামাজ দিতে পারতেন, প্রথম হুকুম অন্য কোনো বিষয় দিতে পারতেন। প্রথম হুকুমটা দিয়েছেন হলো জাবেলে নূরে আমার নবীজি 5 বছর ধ্যানমগ্ন থাকলেন। যখন তার কাছে সেই ফেরেশতা আসলেন, যে ফেরেশতা পূর্বের সকল পয়গম্বরদের কাছে এসেছিলেন, জিবরিল আমিন এসে আমার রাসূলকে বলছেন, ইকরা, পড়ুন। মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। বারবার যখন বলা হলো, তাকে জড়িয়ে ধরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, কোরআনের প্রথম নাযিল হওয়া কয় আয়াত? 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে ঝুলন্ত থেকে। আলাক শব্দটা একটা সায়েন্সের শব্দ, আমি ওইদিকে যাব না। আলাক হচ্ছে একটা সম্পূর্ণ মেডিকেল সায়েন্সের একটা ভাষা। কোরআন নাজিল হয়েছে প্রথম 5টা আয়াতের সেকেন্ড আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমব্রায়োলজি নিয়ে, ভ্রূণ তথ্য নিয়ে তথ্য দিয়েছেন বিশ্ববাসীকে। কোরআন শুধুমাত্র ধর্মীয় কিতাব বললে ভুল হবে। কোরআন হচ্ছে সকল গবেষণার মূল গবেষণার কিতাব। কোরআন হচ্ছে অন্যদিকে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। কোরআন হচ্ছে সেই কিতাব আমার আপনার জীবনের যত প্রশ্ন
সকল প্রশ্ন কোরআনকে করলে কোরআন সকল জবাব দিতে সর্বদা প্রস্তুত। আমার প্রশ্ন ফরে যাবে, কিন্তু কোরআনের প্রশ্ন আমার প্রশ্ন করতে করতে আমার প্রশ্ন ফরে যাবে, কোরআন জবাব দিতে কখনো ক্লান্ত হবে না। জোরে বলি আল্লাহু আকবার। সেই কোরআনে কারীমের তেলাওয়াতের একটা প্রাঙ্গণ আপনারা পেয়েছেন, খুশি হয়েছেন তো নাকি? আমি প্রতিষ্ঠানটার জন্য সবার কাছে দুটো জিনিস আমি চাবো, সেটা হলো এক নম্বর হচ্ছে প্রতিষ্ঠানটার জন্য সবাই দোয়া করবেন। দোয়া করবেন তো নাকি? দোয়ার দরকার আছে না নাই? বিগত 16 বছর অনেক মাদ্রাসাকে বন্ধ করা হয়েছে। মাদ্রাসাকে জঙ্গির প্রজনন কেন্দ্র বলেছে। আমরা হলফ করে বলতে পারি বাংলাদেশের কোন মাদ্রাসায়, কোন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে কোন বেয়াদব ছাত্র তৈরি হয় নাই। যতটুকু বেয়াদব ছাত্র তৈরি হয়েছে যারা কোরআন ছাড়া ইসলাম ছাড়া যারা শিক্ষিত হয়েছে। শিক্ষকের 4 হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়ার ইতিহাস বাংলাদেশে আছে না নাই? শিক্ষককে ছাত্র গুলি করেছে এমন রেকর্ড আছে না নাই? এমন চিত্র আপনি মাদ্রাসায় পাবেন না। যে শিক্ষায় আদব নাই সে শিক্ষা কোনো শিক্ষাই না। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীম ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। সে এতিম নয় যার বাপ মারা গেল। প্রকৃত এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো। সম্মানিত ভাইয়েরা, আদবওয়ালা যদি বানাতে চান, সন্তানের দোয়া যদি পেতে চান, সন্তানকে আপনার জীবনের পড়ন্ত বেলায় যে সময় আপনার হাত চলে না, পা চলে না, আপনি অসহায় হয়ে থাকেন, সেই সময় আপনার সন্তানের যদি দোয়া আর তার সেবা যদি 100% পেতে চান, নৈতিকতার শিক্ষা, দ্বীনি শিক্ষার বিকল্প কোনো পথে আমরা এই কামনা করতে পারি না। এই জন্য চোখ বন্ধ করে নাম্বার 1 দোয়া করবেন প্রতিষ্ঠানটার জন্য। নাম্বার 2 হলো নিজের সন্তানকে চোখ বন্ধ করে আগে দ্বীন শেখার জন্য মাদ্রাসায় দিয়ে দিবেন। রাজি আছেন তো? আস্তে কয়। হয়তো অনেকে চিন্তা করতে, হুজুর আমি তো বিয়েই করুন, আমার বাচ্চা কাচ্চাই নেই। বিয়ে তো করবেন একদিন ইনশাআল্লাহ বলতে সমস্যা, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, সময় খুবই অল্প। কোন দিক থেকে কোন দিকে যাই আমি চিন্তে পড়ে গেছি। আসর থেকে শিডিউল হয়ে চলে আসছে হলো মাগরিবের পরে। কিছুক্ষণ পরে আজান হবে। আমি আজানের আগ পর্যন্ত আমি কথার ইরাদা করছি। আরেকটা কথা বলে রাখি, এই প্রোগ্রাম এশার নামাজ পড়েও চলবে। মাহফিলকে সফল করার দায়িত্ব একার না সবার। সবাই এবার এশার পরে আসবেন। আমি হয়তো থাকতে পারবো না, কিন্তু আমিও যার ভক্ত, কারি আবু রায়হান সে অলরাউন্ডার। যেমন তেলাওয়াত তেমন সঙ্গীত। গজলের দিক থেকেও অত্যন্ত সুন্দর গজল গায় সে। তার এই হৃদয় ছুঁয়ে যাওয়া গজল এবং তেলাওয়াত এশার পরে আমরা সবাই শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এবং সেই সময় আমার আব্দুল কাইয়ুম মোল্লা ভাই, হাফেজ কারি আবু রায়হানের ওস্তাদ, অনেক বহু আলেমের ওস্তাদ তিনি দিক নির্দেশনামূলক কিছু কথাও বলবেন, আমরা সবাই শুনবো। আমি আহ্বানটা আগিয়ে রাখলাম, এই জন্য হয়তো অনেকে ভুলে যেতে পারেন, এই জন্য বলে রাখলাম। আমার আলোচনার মধ্য দিয়ে মাহফিল শেষ হচ্ছে না, এরপরও তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সবাই দেখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আল হেরা শিক্ষা পরিবারে সেখানে সাংস্কৃতিক একটা অঙ্গন আছে, সেখানে তেলাওয়াতের অঙ্গন আছে, গজলের অঙ্গন আছে, সেখানে ইসলামী সুস্থ বিনোদনমূলক নাটক হয়। সবকিছুই তারা রেখেছেন তাদের প্রতিষ্ঠানে। এগুলো সব আজকে ডিসপ্লে হবে এশার পরে। সবাই থাকবেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। 3টা কাজে লস নাই। বলেন তো কয়টা কাজে লস নাই? 3টা কাজে। নাম্বার 1 হলো আমরা তেলাওয়াত করব কার কালাম? আসতে বলবেন না, কার কালাম তেলাওয়াত করব? আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে তেলাওয়াত করতে বলছেন, কোনো লস হবে না। নাম্বার 2 হলো ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম
سرا وعلانية يرجون تجارة لن تبور জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে, সালাত যারা কায়েম করবে, তাদের সেই কাজে কোনো লস নাই। আমার দেশে এখন নামাজ আদায় হয়, আজান দেয়, কেউ গেলে গেল, কেউ না গেলে না গেল, নামাজ কায়েমের কিন্তু পরিবেশ এখনো হয় নাই, নামাজ কায়েম হয় নাই। নামাজ আদায় হয়, সমাজের কিছু শ্রেণীর লোক আছেন যারা মুসলিম পরিবার, যারা ইসলামী চেতনা লালন করেন, বিশ্বাস করেন, বলেন আমরা ইসলামটাকে মানি, কিন্তু তারা ইসলামকে শুধু ব্যক্তিগত জীবনে মানতে চান, সমাজ জীবনে মানতে চান না, রাষ্ট্রীয় জীবনে মানতে চান না। অনেকে নামাজ পড়তে রাজি কিন্তু নামাজ কায়েম করতে রাজি না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের ব্যাপারে সবাইকে, সব ঈমানদারকে ডাক দিয়ে বলছেন তোমরা নামাজ কায়েমের সংগ্রাম করো, নামাজ কায়েমের তোমরা কাজ করো। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাজত্ব দেব, ক্ষমতা দেব, তারা 14 দফা নয়, 8 দফা নয়, 7 দফা নয়, 19 দফা নয়, এরকম কোন দফার দরকার নেই। মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4টা দফা তোমরা সমাজে চালু করে দাও, রাষ্ট্রীয় পর্যায়ে তোমরা বাস্তবায়ন করো। 4 দফা কয় দফা বলেন? এই 4টা দফা যে হুকুম দিয়েছেন এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আসতে বলুন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন দুনিয়াতে যারা ক্ষমতা পাবে তারা 4টা আইন তারা সমাজে চালু করবে, রাষ্ট্রীয় পর্যায়ে চালু করবে। নাম্বার 1 হলো তারা কি করবে? ক্ষমতা পাওয়া মাত্রই তাদের 1 নাম্বার কাজ হবে নামাজকে তারা কায়েম করে ফেলবে। প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, এরপরে মন্ত্রীর পিছনে সচিবরা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, ওসির পিছনে এসআইরা নামাজ পড়বে। এইরকম করে করে প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে। নামাজ ভিত্তিক সমাজ, নামাজ ভিত্তিক রাষ্ট্র যদি গড়ে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান এবং জমিনের রহমতের দরজা ওপেন করে দিবেন তিনি আমার কে। কার ওয়াদা এটা? আল্লাহর ওয়াদা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশ, আমার দেশের নাগরিক বারবার শুধু ধোঁকা খায়। এই 53 বছর যারা এই দেশের নেতৃত্বের শীর্ষে ছিলেন, দেশ যারা চালু শাসন করেছেন, কেউ ইসলামের কথা বলেননি, কেউ কোরআনের কথা বলেননি, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার কথা বলে বলে মানুষকে শুধু ধোঁকা দিয়েছেন। এমনও কথা বলেছেন, নির্বাচনের আগ দিয়ে বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চলে নাই, মোদির সনদে দেশ চলেছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? অতএব এই ধোঁকার বারবার আমরা খেতে চাই না। যা দেখেছি আমরা আর দেখতে চাই না এই চিত্র। আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না, স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। স্লোগান হচ্ছে না, কারণ আছে। চেয়ারে বসা তো
মাহফিলের সৌন্দর্য হলো একটু নিচে বসলে ভালো হয়, সুন্দর একটি পরিবেশ থাকে। যাই হোক, তার অল্প সময় এই আয়োজনটা করেছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তার আদর্শ নাগরিক তৈরি করার জন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। দ্বীনি শিক্ষার এই কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আশপাশ থেকে আজান কানে আসছে, সবার পক্ষ থেকে দু একজন আজানের জবাব দিয়ে দিন। সম্মানিত ভাইরাও, তেলাওয়াতকৃত উল্লিখিত আয়াতটা আমি শেষ করতে চাচ্ছি, সময় খুবই অল্প, আর 2-4 মিনিট হয়তো কথা বলতে পারবো। তাহলে আল্লাহর কালামের তেলাওয়াত প্রচার প্রসারের দরকার আছে না নাই বলেন? আজকে চিন্তা করুন, বিগত 16 বছর জাকির নায়েকের মতো, ডক্টর ইউসুফ আল কারজাবির মতো জগৎধন্য আলেমদেরকে আমার দেশে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু অপসংস্কৃতির অঙ্গনের সালমান খান, শাহরুখ খান, চরিত্র বিধ্বংসী ওই সমস্ত ব্যক্তিদেরকে বিগত 16 বছর আমন্ত্রণ করা হয়েছে। আমরা সুন্দর করে দেশকে সাজাতে চাই, কারো তৈরি করা কোনো বিধান দিয়ে নয়, আমরা কি দিয়ে সাজাতে চাই? এই জন্য শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। কিসের বিপ্লব? শিক্ষার বিপ্লব ঘটানোর একটা অনন্য মাধ্যম এই প্রতিষ্ঠানগুলো। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইয়ের উৎসাহে আমি নিজেও একটা ভাঙ্গাচোরা প্রতিষ্ঠান এবার শুরু করেছি। দোয়া করেন আল্লাহ তাআলা আমার প্রতিষ্ঠানকেও যেন কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কায়েমের সংগ্রাম করা, আল্লাহর কালাম তেলাওয়াত করা, আর নাম্বার 3 হচ্ছে গোপন এবং প্রকাশ্যে কার পথে খরচ করা, আস্তে কার পথে খরচ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 3টা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছি, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, শুনে রাখো। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই 3টা কাজ যদি করতে পারো, আশা করা যায় কখনো তোমাদের ব্যবসায় লস হবে না, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই উক্ত আয়াতের উপরে সবাইকে আমল করার তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা আহ্বান চলছে, আযান, এর মাঝে কথা বলাটা আমি মনে করি বিমানান মনে হচ্ছে। যতটুকুন হয়েছে আমি এখানে শেষ করতে চাচ্ছি, এবং সবাই যারা এসেছেন, আমি মনে করি নাই যে আমি এই মাহফিলের আজকে মেহমান, আমি আমার বন্ধুর দাওয়াতে এসেছি, আমি এটা মনে করিনি, এটা আমার একটা দায়িত্ব মনে করেছি। আমি এসেছি, প্রতিষ্ঠানের পাশে আমি দাঁড়িয়েছি। প্রতিষ্ঠানকে এগিয়ে নেবার দায়িত্ব জাফর ভাইয়ের একার না, সবার, একার না, সবার দায়িত্ব। এই দায়িত্ব অনুভূতি আল্লাহ তাআলা আমাদের মধ্যে যেন জাগ্রত করে দেন, এই আশাবাদ কামনা করছি। এবং আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক, যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ তুমি তাদের সবাইকে উত্তম জাযায়ে খায়ের দান করো। এবং এই রাস্তায় আয়োজন করতে গিয়ে অনেকের চলাফেরার একটু বিঘ্নতা ঘটতে পারে, বিঘ্নতা এসেছে হয়তোবা, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আমি আমার কথা আর না বাড়িয়ে দোয়া করব। জি, আমি শেষ করছি দোয়ার মধ্য দিয়ে। আমরা সবাই ছোট্ট একটি দোয়ার মধ্য দিয়ে আমরা মাহফিলের পরিসমাপ্তি টানছি এই অধিবেশনে। এবং সেকেন্ড অধিবেশন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা বাদে এসা। আমরা নামাজ শেষে আমরা আবার আমাদের যথারীতি সিটে এসে আমরা বসে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি দোয়া করে দেন। আব্দুল কাইয়ুম ভাই আছেন নাকি? ভাই আপনি দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা মাগরিব থেকে শুরু করে নিয়ে এশা পর্যন্ত তোমার হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে ভাঙ্গাচুরা কিছু কথা বললাম। আয় আল্লাহ তাআলা সে শান্তি সে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি তাও নিজেই শিখিয়ে দিয়েছো। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সঙ্গে আল্লাহর শেখানো দোয়া সবাই সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে ঠোঁট মিলায়া বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই প্রোগ্রামের আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করি, আল হেরা কিডস হেভেন কে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও, এই শাখাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই আলো থেকে এই এলাকা যেন আলোকিত হয়ে যায়, সুন্দর সেবা অত্যন্ত যোগ্যতার সঙ্গে শিক্ষা প্রদান করার তৌফিক তুমি আল্লাহ এই প্রতিষ্ঠানকে দিয়ে দাও। শিক্ষকদের ভিতরে ইখলাস তুমি আল্লাহ পয়দা করে দিও, সকল প্রকার যত প্রকার দুর্বলতাগুলো আছে সকল দুর্বলতাগুলো তুমি আল্লাহ মেহেরবানি করে মুছে দিও, সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, কার মনে কোন নেক মাকসুদ জানি না, কার মনে কোন অশান্তি জানি না, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, যার যে নেক মাকসুদ তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও, যার মনে যে অশান্তি তুমি আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, ফিলিস্তিন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, কাশ্মীর একটা মৃত্যুপুরী হয়ে আছে, 56টি মুসলিম রাষ্ট্র, 200 কোটি মুসলমান। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে একটাই প্রার্থনা করি, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য 200 কোটি মুসলমানের মাঝে একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা মুসলমানদের বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, 55,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ, 64,000 গ্রাম বাংলার সোনার বাংলাদেশ। অনেক শকুনদের বদনজর পড়েছে আল্লাহ, চিটাগাঙে রক্তাক্ত করা হয়েছে, শহীদ করা হয়েছে, মেহেরবানি করে সমস্ত বাতিলদের রক্ত চক্ষু থেকে বাংলার জমিনকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে যুব সমাজকে তুমি আল্লাহ হেফাজত করো, মাদকাসক্ত থেকে বাঁচাও, যুবকদেরকে নোংরামি থেকে তুমি আল্লাহ বাঁচাও, অবৈধ রিলেশন থেকে তুমি আল্লাহ হেফাজত করো, কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দিয়ে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না। আমার জাফর আহমদ ভাইকে, আমার জাফর আহমদ মজুমদার ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও, তার শিক্ষা পরিবারকে কবুল করে নাও, এবং তার বৃদ্ধ পিতা আছেন তুমি আল্লাহ তাকে সহি সালামতে রাখো, তার মাকে দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আয় আল্লাহ তাআলা অনেকেই আমার কাছে দোয়া চেয়েছেন, যারা নেক মাকসুদ তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না,
কতদিন কত লোকের জানাজায় হাজির হলাম, কত লাশ কবরে শোয়া দিলাম। একদিন আমি মরে যাব, আমাকে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল করে দেবে রে। সব জায়গায় ঘোষণা হবে জাফর আহমদ মজুমদার মারা গেছে, আব্দুল্লাহ আমিন মারা গেছে, আব্দুল কাইয়ুম মারা গেছে, ও আল্লাহ কারি আবু রায়হান মারা গেছে। মৃত্যুর সংবাদ যখন ছড়িয়ে পড়বে, লোকজন চোখের পানি ফেলে ফেলে হাজির হবে, জানাজা শেষ হয়ে যাবে, কিন্তু কেউ আমাকে আটকাবে না, কেউ আমাকে দাওয়াত দেবে না। টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। আমার জীবনের একটা অধ্যায় শেষ হয়ে যাবে সেদিন। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে যাবে, পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বুড়ির সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। ওই যে চলে আসলো মানুষগুলো, আমার শারীরিক কোনো স্ট্রাকচার থাকবে না, ফিজিক্যাল স্ট্রাকচারটা সব ধ্বংস হয়ে যাবে। মাত্র 3 মাসের মাথায় যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়ার কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম। সে অন্তিম সময়, অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, সবার জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।